নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতাতে আবারও টাকার পাহাড়, কালো টাকা। সেই টাকার পাহাড় এর আগে আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি, তাদের বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে কারি কারি টাকা উদ্ধার হয়েছে। আমরা দেখেছি পড়শি রাজ্য ঝাড়খণ্ডে একেবারে 1 নয় 2 নয় 3 নয়, টানা 9-10 দিন ধরে খালি টাকা গুনেই চলেছেন। কালো টাকার যেন আখড়া হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গে বারংবার এবার আবারও দেখতে পাচ্ছি সেই ঘটনা। এবার কেন্দ্রস্থল কেষ্টপুর, দমদম এয়ারপোর্টের কাছাকাছি কেষ্টপুর, সেই কেষ্টপুরের রবীন্দ্রপল্লী এলাকার ঘটনা। এবং সেখানে রবিনস বলে এক ব্যক্তির বাড়ি থেকে কিন্তু এবার 1,35,00,000 টাকা, বিপুল পরিমাণ টাকা, যেটাকে ধরে নেওয়া হচ্ছে কালো টাকা বা বেআইনি টাকা, সেটাই কিন্তু উদ্ধার করলেন ইডি আধিকারিকেরা। রাতভর তল্লাশি চলার পর শেষে টাকা গুনবার জন্য টাকার মেশিন পর্যন্ত আনতে হলো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই প্রশ্ন বারংবার উঠে যাচ্ছে যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ কি এই মুহূর্তে কালো টাকার লেনদেনের একটা আখড়া হয়ে উঠেছে? কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু বিহারের সঙ্গে যোগ রয়েছে। বিহারে একটি সাইবার ফ্রডের ঘটনা, এবং সেই ঘটনা তদন্ত করবার জন্য কিন্তু পাটনার ইডি আধিকারিকরা ভোর রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। রাতভর তারা কিন্তু তল্লাশি চালিয়েছেন এবং সেই তল্লাশির পরে তারা যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করলেন তাতে কিন্তু আমাদের সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। 1,35,00,000 টাকা দমদম এয়ারপোর্টের কাছে কেষ্টপুর, সেখান থেকে উদ্ধার হচ্ছে। সারা কলকাতা জুড়ে বারংবার আমরা দেখেছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বারংবার দেখছি কালো টাকা। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে বিভিন্ন ধরনের তারা যে রেড করছেন, বিভিন্ন দুর্নীতিতে তারা তদন্ত করছেন, সেই তদন্ততে কালো টাকা উঠে আছে। এবার বিহারের একটি দুর্নীতিতে এবার পশ্চিমবঙ্গে টাকা উদ্ধার হচ্ছে। সত্যি আর কি কি দৃশ্য দেখতে হবে এই পশ্চিমবঙ্গে আমাদের দাঁড়িয়ে, সত্যি অকল্পনীয়। দুর্নীতির প্রত্যেকটি খবরে আমাদের নজর ছিল, আছে এবং থাকবে, এবং এই প্রত্যেকটি খবর, প্রত্যেকটা সত্য ঘটনা আমরা আপনাদের সামনে তুলে আনবো। আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।